বাংলাদেশি যারা মুসলিমরা রয়েছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কাজে লাগাচ্ছে এবং সেই জন্য বাংলার ডেমোগ্রাফিটা পাল্টে যাচ্ছে। এই কথা আমরা বলছি না, এই কথা বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার কিভাবে তাহলে এদেরকে বার করা হবে, তাহলে ন্যাশনাল সিকিউরিটি গ্রিড কিভাবে কাজ করবে, পুরো বিষয়টা জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি নেতা, এবং আমার সহকর্মী কৌশিক। আমি একদম সরাসরি প্রশ্ন রাখবো যে বাংলাদেশি মুসলিমরা ভোট ব্যাংক, তৃণমূল কংগ্রেসের যেটা আপনারা বারবার বলছেন বাংলার ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, তাহলে সেখান থেকে বাঁচতে আপনাদের প্ল্যান কি? শুনুন, দেখুন, দুটো বিষয়কে না মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কেন? এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। উনি দেখবেন যখনই আমরা এসআইআর প্রসেস অন করেছে ইলেকশন কমিশন, সঙ্গে সঙ্গে উনি বলছেন এনআরসি। উনি কেন এই দুটোকে গোলাতে চেষ্টা করেছিলেন? কারণ উনি মুসলিমদের মধ্যে একটা ভয় ধরানোর চেষ্টা করেছেন যে ভাই এরা এনআরসি করে আপনাদেরকে এখান থেকে সবাইকে বের করে দিবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে স্টেটে ভারতীয় জনতা পার্টির সরকার, সেখানে মুসলিমরা সব থেকে বেশি সুরক্ষিত। যেখানে আপনাদের দলের লোকজনই তো বলছেন যে মুসলিমরা আপনাদেরকে ভোট দেয়। না, আপনি আমাকে শেষ করতে দিন। আমরা জাতীয়তাবাদী মুসলিমদের নিয়ে আমাদের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার। আজকে অমিত শাহজি স্পষ্টভাবে বলে গেছেন এখানে এসআইআর হয়েছে, এখনো পর্যন্ত কজন মুসলিমকে কে টেনে বের করে দিয়েছে। মুসলিমদের ব্যবহার করেছেন তেজপাতার মতো মমতা বন্দ্যোপাধ্যায়, ভুল বুঝিয়েছেন। তাই মুসলিমরা আজকে ওনাকে ছেড়ে চলে যাচ্ছে। হুমায়ুন কবির কেন ছেড়ে চলে গেলেন? কেন মৌসুম মেনেজিন ওনাকে ছেড়ে দিচ্ছেন? মুসলিম আপনাদের দলের লোকজনই তো বলছে হুমায়ুন কবির তৃণমূলের বি টিম হিসেবে। বি টিম তো ছেড়ে তো দিয়েছেন, মমতার সাথে তো নেই। মুসলিমরা ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাড়লে কি করে তৃণমূলের বি টিম হচ্ছে? না, বি টিম হয়ে চেষ্টা করছেন কেন? কারণ উনি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে বলছেন মমতার সাথে জোট করে সরকার করবেন। উনি বলছেন মমতার সাথে জোট করবেন, কিন্তু থাকতে চাইছেন না। উনি প্রেসার পলিটিক্সে যেতে চাইছেন সিদ্দিকুল্লার মতো। সিদ্দিকুল্লারাও বুঝতে পেরেছেন যে একটা ওই লাইব্রেরি মন্ত্রী দিয়ে দিয়েছে লালিপপের মতো, কিন্তু ওদের কোনো উন্নয়ন হয় না মুসলিমদের। এবার আমি যে পয়েন্টটা আপনাকে বলছিলাম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনাকে বুঝতে হবে যে দুটো বিষয় হচ্ছে আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় গোলানোর কেন চেষ্টা করেছিলেন? যাতে দুটোকে গুলিয়ে দিতে পারলে এনআরসির ভয়ে মুসলিমরা ওনার সাথে থাকেন, তাহলে ওরা 30% ভোট সিকিউর থেকে যাবে, উনি খেলবেন। কিন্তু মুসলিমরা বুঝতে পেরেছেন ওনারা কোথায় এফেক্টেড হচ্ছেন, এবং এসআইআর হয়ে গেল, তাদের ভয়ের কোনো জায়গা নেই। তারা বুঝেছে যারা জেনুইন এখানকার বাসিন্দা তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা বর্ডারের দিকে পালাচ্ছে, তারা এলাকা ছেড়ে পালাচ্ছে, তারা আতঙ্কিত হয়ে আছে। তাদেরকে পালানো উচিত কেন? কারণ স্বাভাবিক মুসলিমদের এই দেশের জন্য যা অ্যালটমেন্ট, তাতে তো ওরা ভাগ বসিয়ে দেয়। ওদের চাকরিতে, ওদের শিক্ষায়, ওদের অ্যালটমেন্টের যা টাকা, সবে ওরা ভাগ বসায়। আমার এবার বক্তব্য হচ্ছে এই দুটো বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই। দুটো আলাদা ডিপার্টমেন্ট দেখে। যেমন ইলেকশন কমিশন এসআইআর করছে, কিন্তু আপনি যে অনুপ্রবেশকারীদের ধরার কথা বলছেন বা তাদেরকে অ্যাড্রেস করার কথা বলছেন, এটা দেখে কে? এটা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রক যদি সরাসরি আইডেন্টিফাই করে এক্স অনুপ্রবেশকারী, তাকে প্রথম আইডেন্টিফাই করবে, তাকে ডিটেন করবে, তাকে ডিপোর্ট করে দেবে। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে এসে বলুক যে আমরা অনুপ্রবেশকারীদের সাথে আছি, আমরা অনুপ্রবেশকারীদের এখানে রাখতে চাই। ভাই, আনসারুল্লাহ বাংলা টিম এখানে হচ্ছে নিজেদের জায়গা তৈরি করছে। বাংলাদেশ প্রতিদিন যে জায়গায় যাচ্ছে, আমি এক সেকেন্ডে শেষ করে নি, বাংলাদেশ প্রতিদিন যে জায়গায় যাচ্ছে আপনি ভেবে দেখুন যে ভবিষ্যতে আজকে যদি আমি বর্ডার সিল না করি, আজকে ভারতের সুরক্ষা ব্যবস্থা এফেক্টেড হয়ে যাবে। এক্স্যাক্টলি, বর্ডার সিল আজকে বাংলাদেশে শুনুন কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? বাংলাদেশের দীপু দাসের ঘটনা বাংলায় পুনরাবৃত্তি হয়েছে। বাংলায় আমাদের হরগোবিন্দ দাস, এই রাধাগোবিন্দ দাস আর তার ছেলে দুজনকে মার্ডার করে দিল। আপনি ভাবুন, তাদেরকে ফাঁসির সাজা দিতে পারেনি একটা সরকার, তাদেরকে বাঁচিয়ে রেখে দিয়েছে, তাদের যাবজ্জীবন। বার্তা কি? বার্তা স্পষ্ট। এখনই যদি আমরা সেই সুরক্ষায় কাজ না করি, আগামী দিনে আমাদের সুরক্ষা ব্যবস্থা এফেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এসব বলছি বলে আমাকে হয়তো হিন্দুদের কথা বেশি বলছি বলে বামপন্থী কৌশিক বাবুরা আমাদের কমিউনাল বলতে পারেন। কমিউনাল বাবুদের কাছে আমার প্রশ্ন যে আপনারা আমাকে স্পষ্ট করে বলুন যে একটি বামপন্থী গায়িকা সে গান গেয়েছে, সে গান হচ্ছে জাগো মা, তাতে কমিউনাল ছায়া দেখতে পেয়ে গেছেন কারা? জিহাদিরা। তাহলে বাংলার বিভিন্ন জায়গায় ছোট ছোট বাংলাদেশ, ছোট ছোট পাকিস্তান, এগুলো তৈরি হয়ে গেছে। তাহলে জগন্নাথ সরকার কি করে বলছেন যে ভোটে জিতলে কাটাতাড়ি থাকবে না? আপনাদের দলের লোকই তো বলছে কাটাতাড়ি থাকবে না। দেখুন, জগন্নাথ বাবু যে এলাকাতে দাঁড়িয়ে এই কথাটা বলছেন, যেভাবে জীবন উনি কাটিয়েছেন, যা এফেক্টেড হয়েছেন তারা, সেই জায়গা থেকে তার বক্তব্যকে আপনাকে জাস্টিফাই করার অপরচুনিটি তৈরি করতে হবে। নদিয়ার সিচুয়েশন আপনাকে জানতে হবে। নদিয়া তো প্রথমে স্বাধীনতার সময় ইতিহাস জানতে হবে কি অবস্থায় ছিল। জগন্নাথ বাবুরা বলছেন না যে কালকে সকালবেলা গিয়ে বাংলাদেশ দখল করে নিতে হবে, বলেননি।
জগন্নাথবাবু এটা। জগন্নাথবাবু বলছেন যে বাংলাদেশ থেকে অ্যাটাক এলে যেন আমরা তা প্রতিহত করতে পারি, আমাদের ভারতকে সুরক্ষিত করতে পারি, সেই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু একটা রাজ্য সরকার, একটা অঙ্গরাজ্য, তার স্পর্ধা, তার সাহস ভাবুন যে একজন রাজ্যের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এতবার বলছেন যে চিঠির পর চিঠি দিয়েছি, একটা 500 কিলোমিটার ফাঁকা রেখে দিয়েছি, জমি দেওয়া যাচ্ছে না, কেন দিচ্ছেন না? আপনি তো ভাই 2011-এর আগে নিজে লোকসভায় 2009-8-এ দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন যে এখানে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে, এখানে সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনি জানেন কত সেন্সিটিভ এরিয়া পশ্চিমবাংলা? এখানে যেমন বাংলাদেশের সর্ববৃহৎ হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, তেমনি চিকেন নেকের মতো ইম্পর্টেন্ট এরিয়া রয়েছে যাকে আগে প্রোটেক্ট করা দরকার। আপনি মনে রাখবেন যে পশ্চিম বাংলা এবারে নির্বাচনে জেতা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই সরকার ক্ষমতায় থাকলে ভারতের সুরক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, এই সব ইনস্টেক চলে যাবে, এই সব বিপদগ্রস্ত। কিন্তু আপনার মনে হয় কি যে যদি বাংলাদেশি মুসলমানদের এখান থেকে তাড়ানো হয়, বাকি যে সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে, যারা সংখ্যালঘু রয়েছেন তাদের ভোট ব্যাংক আপনাদের দিকে যাবে? আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে, আপনি অনুপ্রবেশকারী আর শরণার্থী গুলিয়ে ফেলবেন না। বাংলাদেশের এই পরিস্থিতিতে যারা শরণার্থী, যারা বাংলাদেশের এই ঘটনার তীব্র বিরোধিতা করেন, তাদের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই। ভারতবর্ষ তাদের সুরক্ষা ব্যবস্থায় 100%। যারা যে ধর্মীয় মানুষরা, হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষরা এফেক্টেড হয়ে হোমল্যান্ডের খোঁজে এখানে চলে এসেছেন, তাদের পূর্ণ প্রোটেকশনের জন্য ভারত সরকার আইন নিয়ে এসেছে, সিএ। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও মিসলিড করেছেন, বলেছিলেন কোনো সিএ দেখাবেন না, আমি কাগজ দেখাবো না। কি হলো ভাই? আপনি তো বলেছিলেন আমি ওয়াকফ মানবো না, মানতে হলো তো। তাহলে যারা আগে থেকে কাগজ করে রাখছিল বা রাখতো, তারা অনেক বেশি সুরক্ষিত থাকতো। আপনার কথা শুনে তারা আজ বিপদে পড়ে গেছে। আপনি ভারতে থাকবেন, বলবেন ভারতের আইন মানবো না। কি রে ভাই, এটা কি স্বাধীন রাষ্ট্র বানাবেন নাকি পশ্চিমবাংলাকে? আপনার অ্যাটিটিউড তো এরকম যে এটা একটা আলাদা দেশ বানাই, পশ্চিমবাংলাকে একটা আলাদা রাষ্ট্র বানাই, এই অ্যাপ্রোচে চলে যাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতির বিরুদ্ধে আগামী নির্বাচন আমাদের লড়াই, এই পরিস্থিতি বন্ধ করার বিরুদ্ধে আমাদের নির্বাচনী লড়াই। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা স্পষ্ট করে বলেছেন বাংলায় এসে, এবং আমাদের উচ্চ নেতৃত্বরা বলেছেন, আমরাও বলছি যে এবারে 2026-এর নির্বাচন আমাদের হিন্দু অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের ভারতীয় সংস্কৃতি রক্ষার লড়াই। এবং তাতে বহু মুসলিম মানুষ আছেন যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারাও এই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ভারতীয় ঐতিহ্য, ভারতের সুরক্ষাকে প্রায়োরিটি দেন জীবনে। আচ্ছা, আমার এখানে একটা শুধু এই যে বাংলা, এক সেকেন্ড, আপনারা যে বারবার বলছেন না, আপনারা করছেন, আপনারা এই মেরুকরণের মধ্যে কি ভোটটা হবে? কর্মসংস্থান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, এই বিষয়গুলো কি আসতে পারে না? কেবলই রাম মন্দির ওদিকে হচ্ছে, এদিকে দুর্গাঙ্গন হচ্ছে, ওদিকে দীঘাতে মন্দির হচ্ছে, এটা কি? এখানে তো একটা কথা বলি, এখানে তো কর্মসংস্থান একটা সেক্টর 6 হওয়া উচিত ছিল, একটা রাজারহাট নিউ টাউন আরেকটা হওয়া উচিত ছিল। সেসব না হয়ে সেখানে হঠাৎ করে হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে ভোট, এটি খুব কাঙ্ক্ষিত এই